তা আমার হচ্ছে বেশ কিছু কবুতর আজকে লাস্ট আপডেট ভিডিও দিচ্ছি। আমাদের এই জোড়াটাও ডিম দিয়ে দিছে, একটা কমপ্লিট, এই দেখেন একটা কমপ্লিট, হাত দিব না, এটাও ডিম দিবে। এটা কিন্তু ডিম দিয়ে বসে গেছে অলরেডি, এই দেখেন দুইটা, এবং কি কালো গররাটাও ডিম দিয়ে বসে আছে। তো বিস্তারিত আমরা ইনশাল্লাহ জানাবো। এটা হচ্ছে আমাদের প্রথম বাচ্চা পাইছি এই গররা থেকে। তো চলেন শুরু করি আজকের ভিডিও। কি কি থাকবে ইনশাল্লাহ, কোনোটাই সেলের জন্য বলবো না, আবার যে সেল করব এরকমও না। আজকে যেহেতু আমি চলে যাব, আগামী কালকে চিন্তা ভাবনা আছে, তাই আজকে লাস্ট একটা ভিডিও করতেছি শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য। কি কি কবুতর আছে এই দেখেন, এগুলো কিন্তু সব আমার ফ্লাইং এর কবুতর, বেশ কিছু কবুতর। আর এই মাদিটা আমি সংগ্রহ করেছি, এই যে এই সবুজ মাদিটা সংগ্রহ করছি। আমার একটা নর আছে, এই নরের সাথে এই হচ্ছে হাই ফ্লাইং সব আমার এগুলো, মাশাআল্লাহ সবগুলা খুবই সুন্দর উড়ে। এই একটা গররার বাচ্চা, চুইঠাল মাদি হবে কিনা জানি না, আর ওটা মুসালদম আসছে। তো এগুলো উড়ে মোটামুটি ভালো। এই যে এখানে, তো বেশি কথা বলবো না, ইনশাল্লাহ দেখাবো আজকে। অনেক খুঁজেছি আসলে এরকম পায়ে ফেদার আলা পাই নাই। দেখেন ওই পাশের ফেদারটা দেখলে বুঝতে পারবেন, অনেক বিগ সাইজের একটা জোড়া, মানে ফেদার আলা। নটটাও মাশাল্লাহ খুব সুন্দর। নটটা আমার এখানে বাচ্চা থাকা অবস্থায় আমি একজনকে দিয়েছিলাম, সেই কবুতর বাচ্চা কাচ্চা তুলছে, এরপরে এটা পাইছি। তো মাদিটা একটু ডিপ কালার আছে, লাইট কালার পাইনি, যার কারণে এটাই জোড়া দিয়েছি। দেখি কি বাচ্চা আসে ইনশাল্লাহ, নেক্সট যখন আসবো তখন ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো নি। মাশাল্লাহ শুরুতে বাচ্চাটা দেখা একদম ফ্রেশ বাচ্চা আসছে একটাই, আরেকটা ডিম ফাটা ছিল, ওইটার বাচ্চা উঠেনি। এদের বাবা মাকে আমি দেখাই। মাশাল্লাহ এই হচ্ছে আমার এই রানিং নর, আর এই হচ্ছে মাদি, ওদেরই বাচ্চা, সিঙ্গেল একটাই ফুটছে। মাশাল্লাহ বাচ্চার পাক হচ্ছে 8টা 9টা করে পাক আসছে। তো এটা বিক্রির জন্য না, অনেকে হয়তো মনে করেন বিক্রি করব, আসলে বিক্রির জন্য না, এটা আবার ডিম দিবে। মোটামুটি এই যে পায়ে মোজা আছে, চুড়ি মোজা, সামনে ইনশাল্লাহ আরও কিছু ভিডিও দিব, এটা আগামী 2 মাস পরে। তো এটা লাস্ট ভিডিও, সবাই জানাবেন ইনশাল্লাহ কেমন জোড়াটা, ঠিক আছে? বিক্রির জন্য না, অবশ্যই ভিডিওটা দেখলে বলবেন কেমন হয়েছে কবুতরটা। যেহেতু জুম্মার দিন, আজকে লাস্ট ভিডিও আমাদের বাড়ির, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, থাকবেন আর কি। এই দেখেন সব কবুতর উড়াই দিয়েছে, বৃষ্টি হচ্ছে। এই যে লাল জোড়াটা উঠছে গররা বাচ্চা, আসলে আমি উড়াই না, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই এক জোড়া ক্রিমবার দেখাই, এটা কিন্তু রানিং না, যে রানিংটা আছে ওদেরই ফার্স্ট বাচ্চা, ঠিক আছে? ওদের ফার্স্ট বাচ্চা এটা। এটা হচ্ছে 7 পর চলে মনে হয়, 7 পরে আছে, 7 পর হ্যাঁ। তবে আমার যতটুকু ধারণা এটা মেল হবে, এটা ফিমেল। এখানে একটু হালকা ময়লা লাগছে, কালারটা দেখেন একদম 100 এগুলোও বিক্রি নাই, ফার্স্ট বাচ্চা প্রথমে রাখতে চাইছি। এই দেখেন মাশাআল্লাহ ফার্স্ট বাচ্চা, কালারটা কেমন অবশ্যই জানাবেন, একদম সেম টু সেম বাবা মার মতন। আর ওদের বাবা মার নতুন বাচ্চা ফুটে গেছে, গতকালকে একটা ফুটছে, আজকে একটা ফুটছে। ইনশাল্লাহ দোয়া করবেন। এটা নিউ অ্যাডাল্ট জোড়া, কেমন হয়েছে জোড়াটা অবশ্যই জানাবেন। বাচ্চার কালারগুলো শুরুতে এমন থাকে, দেখে মনে হয় যে আসলে কেমন না কেমন হবে, যখন কালারটা ফুটে মল্টিং সব কিছু শেষ করে নিউ অ্যাডালে পা দেয়, তখন কবুতরের কালারগুলো খুব সুন্দর হয়। তো মাশাআল্লাহ এটার কালারও খুব সুন্দর আসছে, একদম লাইট ক্রিম বা রেসার। এই হচ্ছে ক্রিম কালারের একটা নর, মাশাআল্লাহ। এই মাদি ওর সাথে জোড়া হয়ে গেছে, রেস্টে ছিল। ওদেরই বাচ্চা, এই দেখেন আমার চালের উপরে বসে আছে। এই যে দুইটা বাচ্চা খুব সুন্দর আসছে। তো এই জোড়াটাও কেমন জানাবেন অবশ্যই। আর নেক্সটে যখন ক্রিমবার একটা মাদি সংগ্রহ করব, আমার কিন্তু এই কবুতরের সেই বাজি, ঠিক আছে? সেই বাজি,
মানে মোট 10 পিচ কবুতর আছে, 10 পিচ কবুতরেরই চরম বাজি। আমি তো উড়াই না আসলে, এবার সাহস করে উড়াইছি যে যা টিকে যা থাকে। মোট 10 পিস থেকে গেছে, বাপরে বগও চলে আসছে। মোট 10 পিস থাকছে, তার মধ্যে বাজির সেরা একটা কবুতর আছে, খুব ভালো বাজি করে ওগুলো। আর এই হচ্ছে আমাদের এই গড়রা। আসলে কবুতর নাই, চিন্তা করলাম চলে যাব যেহেতু আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি আছে আর কি কি রাখতেছি। ইনশাল্লাহ দোয়া করবেন। এই জোড়াটাও দিয়েছি নতুন, ওদের একবার বাচ্চা নিচ্ছি, এবার রেস্টে দিয়েছিলাম, আবার এখন জোড়া দিয়ে দিব। এই হচ্ছে ক্রিমবার রেসারের বাচ্চা, এই হচ্ছে ক্রিমবার রেসারের বাচ্চা, আর এই হচ্ছে বাবা মা। তো আগে এদেরকে দেখালাম এই কারণে, এই এক সমস্যা, একটা বাচ্চা উঠে বড় হয়ে গেছে, এখন এই সব খায়। আর ওই হচ্ছে আজকে সকালে উঠছে, আর এই কালকে রাত্রে উঠছে, এই পর্যন্ত এসে বড় হয়ে গেছে। এই হচ্ছে বাবা মা। তো এক ভাই নেওয়ার জন্য খুবই চেষ্টা করছিল, আমি ওনাকে বললাম ভাই বর্তমানে ডিমে আছে, বাচ্চা ফুটুক, 1 মাস সময় দেন, আমি আপনাকে বাচ্চা খাওয়া শিখলে নিজে ফোন দিয়ে দিব। এই লোকের কথা, উনি টাকা দিবে, চুক্তি করবে, এই করবে, ইস্টামে সাইন, মানে ওনাকে আমার করে দিতে হবে আমার কবুতর। আমি ওনাকে বলছি জানাবো, আপনি দাম এত টাকা হবে, এত হলে আমি সেল করব। এই লোকের কথা আমি পরে কেন দিব? এই ডিম ফুটে, অনেক সময় ফুটে নাই, দেখেন 2টা বাচ্চা ফুটছে কিনা। আমার আল্লাহর রহমতে এই কবুতর জোড়া যখনই ডিম দেয়, রেস্টে দেওয়ার পরে ডিম দিলে 2টা করে বাচ্চা তুলবে, আর বাচ্চাকেও খাওয়াই। যে দেখেন এই বাচ্চাটা খালি আমার আগে উঠছে গতকালকে, ডিমটা একটা আগে যেটা দেয় এটা আগে উঠছে, আর এটা পরে। এখন এটা বলতে পারছি না বাঁচবে কিনা, আমি তো কালকে চলে যাব, দোয়া করি যেন বাঁচে। আর ইনশাল্লাহ এই কবুতরগুলোও খুবই ভালো, আমার খামারের সবচেয়ে সেরা এগুলো। আর টামলার, তারপরে হচ্ছে সবজি রেসার, সবজি বলতেছি, সবজি গিরিবাস, যেটা নতুন জোড়া দিলাম আমরা শুরুতে দেখছেন, খুব ভালো কবুতর, যেটা বাস্তব কথা। আমার লাইফে এরকম কবুতর খুব কমই দেখছি। টামলারটা তো 2টা একসাথে বাচ্চাকে খাওয়ায়। আচ্ছা, আমার এই টামলার দেখেছেন, অবশ্যই জানেন এই কবুতর কেমন মানুষ করে। 2টা বাচ্চাকে একসাথে, নর মাদি 2টাই খাওয়ায়। পায়ের ফেদার আল্লাহর রহমতে দেখেন। এগুলো বিক্রির জন্য না, কেউ ফোন দিবেন না যে ভাই বিক্রি করবেন কিনা, আসলে এগুলো বিক্রির কবুতর না, ঠিক আছে? দেখাচ্ছি, অনেকে দেখতে চান এই জন্য দেখাচ্ছি। আর যদি বলেন যে ভাই দেখাবেন না, তাহলে দেখাবো না। দেখাইলে যে বিক্রি করতে হবে এমনও না। আপনারা অনেকে বলেন দেখান, বিক্রি করেন না, তো দেখাবেন কেন? আর দেখাইছেন যখন বিক্রি করবেন না কেন? নানান রকম প্রশ্নের উত্তর এত তো দেওয়া সম্ভব না। যদি বলেন যে ভাই দেখাবেন না আপনার কবুতর, তাহলে আমি আর ভিডিও ছাড়বো না। এই দেখেন একদম মাশাআল্লাহ। আমি উড়াই নাই কবুতরগুলো, উড়াইলে সমস্যা। মানে এই যে এগুলো উড়াচ্ছি, এগুলোর বাজি মাশাআল্লাহ 1-0 পর থেকে উঠতেছে। আর এগুলো উড়াইতে গেলে, যেমন কিছুদিন আগে আমার একটা গররা নর হারায় গেছে, একদম হলুদ টকটকা সাপ চোখের। তো দোয়া করবেন, এরাও অল্প কয়েকদিনে ডিম দেবে ইনশাল্লাহ। কম জায়গার মধ্যে মুরগি পালতে চান, এরকম নেট দিয়েও পালতে পারেন, আমি এরকম নেট দিয়ে পালি। তো এখানে হচ্ছে আমার একটা টাইগার, এই যে কালো, এটা টাইগার, এটা ফাউমি, আর 1-2টা দেশি, একটা দেশি, এগুলো সব ফাউমি। ফাউমি আরও ছিল, ওই উঁচায় উঠে এখান থেকে যখন লাফ দেয়, একদম এই চালের উপরে উঠে, চাল থেকে আবার নিচে নামে, দিয়েই ডিম ভেঙে গেছিলো। 2টা ডিম ভাঙছে, তো 2টাই জবাই করে নিছিলাম, প্রচুর ডিম ছিল। তো এটাও এখন কন্টিনিউ ডিম দিচ্ছে, এটাও। আর এগুলোও দিচ্ছে মোটামুটি 1-2 দিন পর পর। আর এই হচ্ছে আমার মানে 2টা বাচ্চা, এটা ইনকিউবেটর থেকে আমি ফুটানো, হ্যাঁ, আরও ছিল, মারা গেছে। আরেকটা দেশি দেখাই, এই দেখেন খুব সুন্দর একটা কালার। তো মোটামুটি এই যে আমার মুরগি এখানে হচ্ছে 1-2-3টা দেশি কিনছিলাম, তো একদম বাচ্চা এই টাইপের নিয়ে আসছিলাম, এই টাইপের। এগুলো এখন ডিম দিচ্ছে, 5 মাস এরকম হয়ে গেছে। একটা মোরগ আরও ছিল, 2টা জবাই করে ফেলছে, না হলে প্রচুর মারপিট করে। আর এদেরই বেশ কিছু ডিম ইনশাল্লাহ ইনকিউবেটারে আছে, আমি দেখাই। ইনকিউবেটার আমি নতুন এটা কিনছিলাম, এর আগে বাচ্চাও উঠছে, মাশাল্লাহ সাকসেস হয়েছি। তো এখানে বেশ কিছু ডিম দেওয়া আছে, প্রায় 35টা প্লাস আছে। এই যে দেখেন অটোমেটিক হয়ে গেল। তো আল্লাহর রহমতে এগুলো উঠলে হয়তো আপনাদেরকে দিতে পারবো, কারণ এত মুরগিতে আমার রেখে লাভ নাই, সবই আপনাদের জন্য, আর 2-1টা হয়তো রাখলাম। তো এই ইনকিউবেটার, এই যে এখানে সব কিছু
ঠিকঠাক হচ্ছে। যে ডিমগুলো দেখলেন এগুলো হচ্ছে এদেরই ডিম। এই যে ফাউমি আছে, দেশি আছে, ঠিক আছে, এদেরই ডিম। আর একটা জিনিস দেখায় আপনাদেরকে, আমার আম্মুর, এই দেখেন, এটা হচ্ছে মায়ের। বাপরে। এখানে ডিম ছিল, ডিম তুলে ফেলছে। এই হচ্ছে কবুতরের খোপি, মুরগি রাখা হচ্ছে এখন, এই দেখেন।